যদি মোদী সরকার মনে করে যে বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না, তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায়, তো সেক্ষেত্রে আমি ভারত সরকার, মোদী সরকারকে বলবো, আপনারা আওয়ামী লীগকে পুরোপুরি ভারতে নিয়ে যান এবং এই আওয়ামী লীগ তারা ভারতে গিয়ে রাজনীতি করুক। এই বাংলাদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নাই। আগামী 50 বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে আর টিকতে পারবে না। এদেশের ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা কোনোভাবেই শেখ হাসিনা আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দিবে না। আজকে 17ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আজকে মানুষ আনন্দ মিছিল করছে। আজকে ছাত্র জনতা সকাল থেকে কিন্তু রাজপথে ছিল। যদি হাসিনার ফাঁসির রায়টা না হতো সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ব্যাপক বিক্ষুব্ধ আন্দোলন শুরু হতে পারত। আমার কাছে মনে হয় শুধুমাত্র জনগণের ক্ষোভে বা চাপে নয়, বরং আজকের ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। আজকের মাধ্যমে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা আমরা বলছি, সেই স্বাধীনতার পথে বিচার বিভাগ আরও অগ্রসর হলো। আজকে আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি লকডাউনের ঘোষণা করা হয়েছে। আমি আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা হাসিনাকে রক্ষা করার জন্য আজকে রাজপথে নামে নাই। হয়তো 2-1 জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মীরা বুঝে ফেলিয়েছে যে হাসিনা দিল্লি পালিয়েছে, এই হাসিনার সাথে আমরা থাকবো না। এই জন্য আমি আওয়ামী লীগের এবং যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নিরীহ এবং সাধারণ নেতাকর্মী রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে দিল্লিতে বসে হাসিনা যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দেয়নি। আমি সর্বশেষ বলি, আজকে আমাদের জন্য একটি উৎসবের দিন, আনন্দের দিন। এই গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন কিভাবে প্রায় 2000 মানুষকে পাখির মতন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে এই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে দেশের জনগণ ক্ষমা করবে না, আওয়ামী লীগকে দেশের জনগণ ক্ষমা করবে না। যে আওয়ামী লীগের হাতে হাজারো মানুষ হত্যার রক্ত, ওয়াসিম, মুগ্ধ সহ অসংখ্য আমাদের ভাইকে শহীদ করেছে, এই আওয়ামী লীগকে কোনোভাবেই আর আশ্রয় প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। আমার এই ঝিনাইদহ জেলাতে, আমি যেহেতু আমার এই জেলাতে আমার জন্ম, এই জেলাতে আমরা গণসংযোগ করছি, এই জেলার মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথাগুলো শুনছি। সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে আপনারা ছিলেন, দেখেছেন যে মানুষের আগ্রহ, উদ্দীপনা কতটুকু। আমি ঝিনাইদহ জেলারবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, যারা ক্রসফায়ার দিয়েছে, যারা মানুষকে হত্যা করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, যারা গ্রামগঞ্জে মানুষকে ঘুমাতে দেয়নি, যারা ধর্ষণ করেছে, এই সকল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই পান্ডাদেরকে আপনারা কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিবেন না।